খুব সংক্ষিপ্ত আলোচনা করব। সকলেই একটা ধার্স নিয়ে আলোচনা করে আমি ভিন্ন একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যেহেতু সময় অল্প। দেখেন, এই যে আমার সামনে যে পোস্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টারের ভিতরে সুন্দর করে লেখা আছে কামালপুর যুব সমাজের উদ্যোগে। বলেন কার উদ্যোগে? কথা বলতে হবে, কার উদ্যোগে? যুব সমাজের উদ্যোগে। যদি যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়, তাহলে আমাদের যুবকরা আজকে মাহফিলের আয়োজন করেছে, কথা ঠিক না? তাহলে আমরা রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে প্রত্যেকটা বক্তা আলোচনা করবে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে, আল্লাহর ওলিদের সুহাবত নিয়ে, মা বাবার খেদমত নিয়ে, কথা ঠিক না? যেহেতু যুবকরা মাহফিলের আয়োজন করেছে, যুবকদের নিয়ে কিছু কথা বলা আমাদের প্রয়োজন, কথা ঠিক না? সবাই আলোচনা করবে, কিন্তু আমি চাই আমাদের যুব সমাজ যেহেতু আজকে মাহফিলের আয়োজন করেছে, আমাদের যুব সমাজ পরিবর্তন হওয়া দরকার। একটা জিনিস মাথায় রাখবেন, আর যদি যুব সমাজ পরিবর্তন হয়ে যায়, পুরা দেশ পরিবর্তন হইতে সময় লাগবে না, কথা ঠিক না? আমাদের যুব সমাজ যেই দিকে যাবে, আমাদের দেশ সেই দিকে যাবে। আমাদের যুব সমাজ যেই দিকে যাবে, আমাদের রাষ্ট্র সেই দিকে যাবে। আমাদের যুব সমাজ যেই দিকে যাবে, আমাদের এলাকা, আমাদের মহল্লা, আমাদের পরিবার সেই দিকে যাবে। অর্থাৎ আমাদের যুব সমাজ পরিবর্তন করতে হবে। আজকে যুবকরা রাসূলুল্লাহর মুহাব্বতে মাহফিলের আয়োজন করেছে। এই যুবকদের ভিতরে রাসূলুল্লাহর প্রেম দিয়ে ভরপুর, কিন্তু দেখা যায় মুখ দিয়ে রাসূলুল্লাহর মুহাব্বতের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো পালন করার দরকার, সেই সুন্নাহগুলো আমরা পালন করতে পারতেছি না। যারা আমার আলোচনা শুনেন ইউটিউবে, ফেসবুকে, অনেকেই শুনেন, আমি অধিকাংশ সময় যুবকদের নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে আসার পরে একজন বলতেছে, হুজুর কি নিয়ে আলোচনা করবেন? আমি যদিও ফরিদপুর থাকি, অনেকে জানেন বৃহত্তর ফরিদপুরে আমি থাকি, কিন্তু তারপরও দেশের কিছু খোঁজখবর রাখতে হয়। আসার পরেও আজকে দু একজন বলতেছে, হুজুর আমাদের এলাকায় পাইলটের সংখ্যা বেড়ে গেছে। কিসের সংখ্যা? পাইলটের সংখ্যা। পাইলট কারা বুঝেন? যারা বিমান উড়ায়, তাদের কি বলা হয়? পাইলট বলা হয়। এই পাইলট বলতে আমাদের সমাজে যে পাইলটের কথা বলতেছি, সেই পাইলট বিমান উড়ানোর পাইলট না। এই মোবাইলে বৈশা বৈশা তারা পাইলটের দায়িত্ব পালন করে বিমান উড়ায়। অর্থাৎ আমাদের যুব সমাজের ভিতরে জুয়ার একটা অন্যতম জুয়ার শুরু হয়ে গেছে। কিসের? জুয়া খেলা। জুয়া খেলা কি খেলা? জুয়া খেলা। আমি অভিভাবকদের প্রতি লক্ষ্য করে বলছি, আজ অভিভাবকরা উন্মাদ হয়ে গেছে। অভিভাবকরা জানে না তার সন্তান কি করছে। অভিভাবকদেরকে বলবো, সন্তানের প্রতি খোঁজ নেন। সন্তান, যে সন্তানগুলো আজকে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, সেই সন্তানগুলো জানে না তার ভবিষ্যৎ কি, তার দুনিয়া এবং আখিরাত কোনো দিকে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আর যুব সমাজ উন্মাদ হয়ে গেছে। না ব্যক্তি জীবন, না পারিবারিক জীবন, না সমাজ জীবন, না রাষ্ট্র জীবন, না পররাষ্ট্র জীবন, কোনো দিকে আমাদের যুব সমাজের আজকে কোনো খেয়াল নেই। আজকে দেখেন যে যুব সমাজ একবার এই নেশায় আসক্ত হয়ে যাবে, যারা বিমান উড়ানোয় আসক্ত হয়ে যাচ্ছে, সেই সন্তান আজ বিমান উড়াবে, আজ কিছু টাকা সন্তান মা বাবাকে দিবে। মা বাবা মনে করে আমার সন্তান বিশাল ইনকাম করতেছে, প্রথম মাসে 20,000, পরের মাসে 30,000, পরের মাসে 50,000। এই জুয়ার মাধ্যমে 50,000 টাকা মা বাবার হাতে দিচ্ছে। চতুর্থ মাসে দেখা যায় মা বাবার কাছে যায়, আর সন্তান এতিমের মতো টাকা দেখে, মা 10,000 টাকা লাগবে আমাকে দাও। তখন মা 10,000 টাকা সেই সন্তানকে দেয়। সন্তানকে দেওয়ার পরে পরের মাসে দেখা যায় আবারও হাসছে, তখন আরো 20,000 চায়। এইভাবে দিতে 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 আজ যুব সমাজ তার পরিবারের উপর যখন চাপ সৃষ্টি করে, মা বাবা সহ্য করতে না পারে, এমনও সময় যায় মা বাবা আত্মহত্যা পর্যন্ত করতে যায়। এই জন্য অভিভাবকদেরকে বলবো, এখনই সময়, আপনার সন্তানদেরকে সাবধান করেন। আমাদের যুব সমাজ উন্মাদ হয়ে গেছে।